আচ্ছা, এইখানে মৌল কারা কারা আছে? একটা হচ্ছে কার্বন, 2 নম্বর হচ্ছে সিলিকন, এটা হচ্ছে টিন, আর হচ্ছে লেড। টিন, এটা হচ্ছে টিন, যেটা হচ্ছে বলা স্টার নাম, ইয়াতে বলে স্টার নাম, যেটা শব্দ থেকে আসছে। এটা হচ্ছে টিন, আর এটা হচ্ছে লেড। লেড প্লাম্বাম, হ্যাঁ, প্লাম্বাম এই শব্দ থেকে আসছে। এটা হচ্ছে লেড। লেডের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 82। এটা একটা ইম্পর্টেন্স আছে, সেজন্য বললাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা 14 নং গ্রুপে আছে বিক্রি রিয়াকশন কেমন করে। আমরা প্রথমেই করতেছিলাম 17 নং গ্রুপের সাথে। 17 নং গ্রুপের সাথে রিয়াকশন, রিয়াকশন 17 নং গ্রুপ। আচ্ছা, 17 নং গ্রুপে আছে আস্তে আস্তে ক্লোরিন, ফ্লোরিন, এগুলো, তাই তো? এগুলোর সাথে কি আপনি বিক্রিয়া করে? ক্লোরিন সাথে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া যদি দেখাই, তাহলে হচ্ছে টিন, দেন হচ্ছে কার্বন, দেন সিলিকন, দেন হচ্ছে লেড। এগুলো বেসিক্যালি বিক্রিয়া করে। টিন হচ্ছে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? টিন ক্লোরাইড, দুইটা ক্লোরাইড তৈরি করতে, একটা আছে স্টানাস ক্লোরাইড, একটা আছে স্টানাস ক্লোরাইড হচ্ছে 4, একটা একটা হচ্ছে 2 প্লাস 2, এটা হচ্ছে প্লাস 2, আর এটা হচ্ছে প্লাস 4, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে যদি কার্বনের সাথে বিক্রিয়া করে, কার্বনের সাথে বিক্রিয়া করে আছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড করে। দেন হচ্ছে যদি সিলিকনের সাথে বিক্রিয়া করে, এটা গ্রহণ করা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, হ্যাঁ। দেন হচ্ছে লেডের সাথে যদি বিক্রিয়া করে, লেডের সাথে বিক্রিয়া করলে করা হচ্ছে লেড ডাইক্লোরাইড, আবার হচ্ছে লেড টেট্রাক্লোরাইড, দুটাই করতে পারে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে অক্সিজেন 16 নং গ্রুপের সাথে আমরা যদি বিক্রিয়া যায়, বাকিগুলোর সাথে সেম টাইপের বিক্রিয়া করে, ব্রোমিন আয়োডিনের সাথে। দেন হচ্ছে 16 নং গ্রুপের সাথে যদি বলি, 16 নং গ্রুপের অক্সিজেনের সাথে বিক্রিয়া এটা। আচ্ছা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে টিন, লেড, কার্বন, দেন হচ্ছে সিলিকন। আচ্ছা, টিন করা আছে টিনের অক্সাইড করে। আচ্ছা, দেন হচ্ছে লেডটা করা হচ্ছে লেডের অক্সাইড, লেডের অক্সাইড করে। দেন হচ্ছে কার্বন যেটা করে, কার্বন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড করে, বা কার্বন মনোক্সাইডও করতে পারে। কার্বন ডাইঅক্সাইড অথবা যদি কম পরিমাণ থাকে তাহলে কার্বন মনোক্সাইড করে। আচ্ছা, দেন হচ্ছে সিলিকন যেটা করে, সিলিকনের সাথে বিক্রিয়া করে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড ফরমেশন করে। লেডের আরও কিছু অক্সাইড আছে, Pb2O, এটাকে বলা হচ্ছে লেডের সাব অক্সাইড। এটাকে বলে সাব অক্সাইড। আমরা যেমন পড়ছি না সুপার অক্সাইড, সুপার অক্সাইড। আচ্ছা, সুপার অক্সাইডে অক্সিজেনের যতনি, অক্সিজেনের হচ্ছে জারণ মান কত থাকে? অক্সিজেনের জারণ মান থাকে হচ্ছে -1/2, তাই তো? দেন হচ্ছে ইয়াতে আমাদের যে ইয়া পার অক্সাইড, পার অক্সাইড হচ্ছে অক্সিজেনের যত মান, জারণ মান কত থাকে? থাকে হচ্ছে -1, তাই তো? দেন হচ্ছে ইয়াতে আমাদের যে হচ্ছে নর্মাল যে অক্সাইড, অক্সাইডগুলোতে জারণ মান কী থাকে? অক্সাইডগুলোতে জারণ মান থাকে হচ্ছে -2। এখানে অক্সিজেনের জারণ মান -2ই আছে, কিন্তু এই যে হচ্ছে লেডের জারণ মান হচ্ছে +1, হ্যাঁ, +1। এটাকে বলা হচ্ছে সাব অক্সাইড। লেড সাব অক্সাইড গঠন করতে পারে, হ্যাঁ, সাব অক্সাইড গঠন করতে পারে। আচ্ছা, তারপরে টিনের হচ্ছে আরেকটা অক্সাইডের ফর্মেশন হচ্ছে SnO2 ফর্মেশন হতে পারে। আচ্ছা, SnO ফর্মেশন করতে পারে, দেন SnO2 ফর্মেশন করতে পারে, দুইটাই করতে পারে। লেডের হচ্ছে PbO করতে পারে, PbO2 করতে পারে, Pb2O করতে পারে, তিনটাই করতে পারে। আচ্ছা, নর্মালি করা হচ্ছে এইটা যদি বলি, নর্মাল রিয়াকশনে যদি বলি, এটা হচ্ছে নর্মাল রিয়াকশনে করা হচ্ছে এইটা, হচ্ছে কম পরিমাণ অক্সিজেন থাকলে এটা ফর্মেশন করে। দেন হচ্ছে যদি এই পিবির কথা বলি, নর্মাল যে অক্সিজেনের রিয়াকশন, এইটা করা হচ্ছে এইটা, হ্যাঁ, পিবিও করে। আচ্ছা, এই SnO2 একটি উভধর্মী পদার্থ, উভধর্মী পদার্থ। আচ্ছা, SnO2 একটা উভধর্মী পদার্থ। তাহলে SnO2 যে উভধর্মী পদার্থ সেটা আমরা দেখে আসি কীভাবে যে SnO2 উভধর্মী পদার্থ। HCl, হ্যাঁ, তৈরি করা আছে স্টানাস ক্লোরাইড, স্টানাস ক্লোরাইড ওই দিকটাকে দেখালাম, SnCl4 যেটা, এটা ফর্মেশন করে। আর প্লাস হচ্ছে পানি ফর্মেশন করে, প্লাস হচ্ছে পানি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যদি সমতা করি, এটা হচ্ছে 4 আসে, 4 2 2, এখানে 2 2 দিই, তাহলে হচ্ছে মিলে যায়, হ্যাঁ,
তাহলে হচ্ছে এই যে SnO2 SnO2 অম্লত্ব কত? অম্লত্ব হচ্ছে 4। হ্যাঁ, SnO2 হচ্ছে অম্লত্ব 4। আচ্ছা, দেন হচ্ছে SnO2 যদি বলি, SnO2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম স্ট্যান্ডার্ড উৎপন্ন করে, সোডিয়াম স্ট্যান্ডার্ড উৎপন্ন করে Na2SnO3। আচ্ছা, Na2SnO3 প্লাস হচ্ছে পানি, প্লাস হচ্ছে পানি। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে যদি আমরা সমতা করি তাহলে হচ্ছে এখানে যদি 2 দিই সম্ভবত হচ্ছে মিলে যায়। হ্যাঁ, 2 দিলে মিলে যাবে। দুইটা N2 আছে, জানাচ্ছে এখানে হ্যাঁ, 2টা দিলে হচ্ছে মিলে যায়। এটা একটা রিয়াকশনের একটা কৌশল আছে, কৌশলের কারণে এরকম হয়, বাট রিয়াকশনের কৌশলটা জানার দরকার নাই। একটু বড় এটা রিয়াকশনের কৌশলটা একটু বড়। আচ্ছা, তাহলে হচ্ছে এটা ক্ষারকত্ব কত? SnO2 ক্ষারকত্ব কত? আমরা জানতে পারলাম যে SnO2 মানে আছে স্টার্নাস অক্সাইড, এটা হচ্ছে বেসিক্যালি একটা উপধর্মী পদার্থ, এবং হচ্ছে এর হচ্ছে অম্লত্ব কত? 4, এবং হচ্ছে এর ক্ষারকত্ব কত? 2, ক্ষারকত্ব 2। আচ্ছা, দেন হচ্ছে আমাদের একটু আগে দেখছিলাম PbO। হ্যাঁ, আচ্ছা, PbOটা কি, কোন ধরনের পদার্থ? PbO এটাও হচ্ছে সেম সিএল ফর্মেশন করা হচ্ছে, PbCl2 প্লাস হচ্ছে H2O ফর্মেশন করে, এখানে সমতা করলে 2। আর তার মানে হচ্ছে এর হচ্ছে অম্লত্ব কত? 2। হ্যাঁ, PbO হচ্ছে একটা উপধর্মী পদার্থ, উপধর্মী। হ্যাঁ, একটা উপধর্মী পদার্থ। আচ্ছা, দেন আবার যদি উপধর্মী পদার্থ যদি হয় তাহলে হচ্ছে সাথে ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? প্লাম্বেট উৎপন্ন করবে, Na2PbO2 প্লাম্বেট উৎপন্ন করবে। জাস্ট একটা ও অ্যাড হয়ে যাবে ওখানে, যেমন হচ্ছে টিনের ক্ষেত্রে কি হচ্ছিল? SnO2 ছিল, তার সাথে একটা ও অ্যাড হয়ে যাচ্ছিল, ও অ্যাড হয়ে যাচ্ছে SnO3 হচ্ছিল। এটাকে বলে স্টানেট, এটাকে কি বলতেছিল? স্টানেট 2 মাইনাস। হ্যাঁ, স্টানেট এটার সাথে জাস্ট এই গ্রুপটা লেগে যাচ্ছিল, যেহেতু এটা 2 মাইনাস, তার সাথে হচ্ছে Na2, তাহলে হচ্ছে স্টানেট ফর্মেশন করে। এটা হচ্ছে সোডিয়াম কি ফর্মেশন করে? প্লাম্বেট ফর্মেশন করে। হ্যাঁ, প্লাম্বেট সাথে হচ্ছে পানি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কত সমতা করি, তাহলে হচ্ছে এখানে 2 দিলেই মিলে যাবে না, Na2PbO2। হ্যাঁ, মিলে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে ক্ষারকত্ব মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখবে যে ক্ষারকত্ব 2 আশেপাশে হচ্ছে, আর হচ্ছে অম্লত্ব একটু ভ্যারিয়েবল হয়, অম্লত্ব চেঞ্জ হয় এখানে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আর এরপর হচ্ছে আমাদের আর 2টা যৌগ ছিল, তাই না? সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইড কোন ধর্মের যৌগ হবে? একটা হচ্ছে অম্লধর্মী যৌগ, এটা হচ্ছে কি ধর্ম যৌগ? অম্লধর্মী যৌগ, অম্লধর্মী যৌগ। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি ধরনের? কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী যৌগ, অম্লধর্মী যৌগ। তো আর বাকি 2টা যৌগ কি ছিল? বাকি 2টা যৌগ ছিল হচ্ছে উভধর্মী, আর এই 2টা হচ্ছে অম্লধর্মী। বাট এখানে যে কার্বন মনোক্সাইড ফর্মেশন হয়, কার্বন মনোক্সাইড অম্লধর্মী না, এটা হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ, না অম্ল না ক্ষার, নিরপেক্ষ। কার্বন ডাইঅক্সাইড যে অম্লধর্মী, তার একটা পরীক্ষা যদি করা যায়, কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী করতে গেলে নর্মালি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, তাহলে হচ্ছে H2CO3 উৎপন্ন হচ্ছে, এটা একটা অ্যাসিড, তাই হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অম্লধর্মী যৌগ। সিলিকনের ক্ষেত্রে সেমভাবে আছে, সিলিকন যদি যোগ করি পানির সাথে, এটা হচ্ছে অ্যাসিড উৎপন্ন করবে, H2SiO3। হ্যাঁ, এটা একটা অ্যাসিড, এটা দ্যাটস হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, একটা হচ্ছে অম্লধর্মী যৌগ। আচ্ছা, চলো আমরা হচ্ছে পরের বিক্রিয়াতে যাই। আচ্ছা, এরা হচ্ছে হাইড্রাইড গঠন করে কেমন? হাইড্রাইড এটা হচ্ছে হাইড্রাইড গঠন। আচ্ছা, হাইড্রাইড গঠন, হাইড্রাইড মানে হচ্ছে এখানে হচ্ছে হাইড্রেশন করা হবে, জাস্ট কার্বন, সিলিকন, টিন, তারপর হচ্ছে লেড। আচ্ছা, এর সাথে হচ্ছে হাইড্রেশন করলাম, হাইড্রেশন হতে গেলে H2। হ্যাঁ, পানির সাথে কেন বিক্রিয়া করে? সরি, বাট হাইড্রাইড গঠন না, পানির সাথে বিক্রিয়া। হ্যাঁ, পানির সাথে বিক্রিয়াটা, পানির সাথে বিক্রিয়া। লেড আর টিন হচ্ছে গরম পানিতে বিক্রিয়া করে, লেড আর টিন কি করে? গরম পানিতে বিক্রিয়া করে।
গরম পানিতে বিক্রিয়া করতে পারে, হ্যাঁ, বিক্রিয়া করতে পারে। কিন্তু কার্বন আর সিলিকন এরা গরম পানিতেও করতে পারে না, এরা করে স্টিমে বিক্রিয়া করতে পারে। স্টিম আর কী করতে পারে, স্টিমে বিক্রিয়া করতে পারে, মানে হচ্ছে পানিকে আছে ইয়াতে কনভার্সন করতে হবে। আচ্ছা, বিক্রিয়া করে উৎপন্ন করবে কি, কার্বন যেটা করে, কার্বনে যদি আমি আলাদা করে লিখি, কার্বনটা আলাদা করে লিখতে হবে, H2G, এটা ফরমেশন করা হচ্ছে ওয়াটার গ্যাস। এটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস বলে, হ্যাঁ, ওয়াটার গ্যাস ফরমেশন করে, ওয়াটার গ্যাস। কার্বন এটা কি স্টিমে বিক্রিয়া করে, হ্যাঁ। দেন হচ্ছে সিলিকন কি করে, সিলিকন ডাইঅক্সাইড করে, সিলিকন হচ্ছে স্টিমে বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করে, স্টিমে বিক্রিয়া করবে, নট স্টিমে, হ্যাঁ। এই জন্য হচ্ছে গ্যাসিয়াস দিচ্ছি। হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড করবে আর হচ্ছে করবে হাইড্রোজেন উৎপন্ন করবে। আর হচ্ছে যদি হচ্ছে আমরা গরম পানিতে হচ্ছে লেডের বিক্রিয়া দেখাই, এরা কী করবে, লিকুইড অবস্থায় করবে, বাট গরম পানিতে হট ওয়াটারে করবে, হ্যাঁ, হট ওয়াটার বিক্রিয়া করে কী উৎপন্ন করবে, PbOH2। আচ্ছা, স্টিম বলতে বোঝা যাচ্ছে স্টিম, আচ্ছা, স্টিম মানে হচ্ছে ভাপ, মানে হচ্ছে গ্যাসিয়াস, পানিকে যদি গ্যাসিয়াস ফর্মে কনভার্ট করা হয় তাকে বলে স্টিম। পানির গ্যাসিয়াস ফর্মকে বলে স্টিম। মানে যে ধরো হচ্ছে ভাত রান্না করতে গেলে উপর দিয়ে কি এরকম পানি ধোয়া ওড়ে না, এই ধোয়াটাকে বলে স্টিম, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্টিম, উপরে যে ধোয়াটা থাকে। আচ্ছা, দেন হচ্ছে হট ওয়াটারে বিক্রিয়া করবে। আর টিন করবে কিসে, টিন হচ্ছে হট ওয়াটারে বিক্রিয়া করে, হট ওয়াটারে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে টিন হাইড্রোক্সাইড করে, হ্যাঁ, টিন হাইড্রোক্সাইড, সেম এটা টিন হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, এবার আসে হচ্ছে এটা হাইড্রাইট গঠন, হাইড্রাইট গঠন। আচ্ছা, হাইড্রাইট গঠনে কি করে, কার্বন যদি বিক্রিয়া করে, কার্বন যদি হচ্ছে ইয়ার সাথে বিক্রিয়া করে। আচ্ছা, যেটা আমি ইয়াতে দেখাচ্ছিলাম, এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মুখস্থ করতেই হবে, মুখস্থ ছাড়া ওয়ে নাই, হ্যাঁ। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মুখস্থ করতে হবে। এইটা না করলেও হচ্ছে, পরে যে দুটো দেখালাম ওই দুটো না জানলেও হচ্ছে, এই দুটো না জানলেও হচ্ছে, বাট ওই যেটা হচ্ছে মার্ক করে দিলাম ওটা জানতেই হবে। আচ্ছা, দেন হচ্ছে হাইড্রাইট গঠন, এটা হচ্ছে কী করে, CH4 উৎপন্ন করবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে যদি এই আর কি, মানে একটাই হাইড্রাইট গঠন করে, আর বাকিরা হাইড্রাইট গঠন করে না, আচ্ছা, দেন আমরা হচ্ছে একটা কোশ্চেনে যাই, হ্যাঁ। আচ্ছা, কার্বন আর সিলিকন সেম গ্রুপের, শুধুমাত্র ইয়াটা H2টাই বলে, হ্যাঁ, H2টাকে স্টিম বলে, অন্যগুলোকে স্টিম বলে না। আচ্ছা, অন্যগুলোকে তার গ্যাসিয়াস ফর্ম বলে, তার স্টিম বলে না। পানিরটাকে স্টিম বলে, ইংরেজি শব্দ, এটা ইয়া না, অন্য কিছু না, ইংরেজি শব্দ জাস্ট এটা। আচ্ছা, সিলিকন এবং হচ্ছে কার্বন দুইজনই হচ্ছে সেম গ্রুপের, 14 নং গ্রুপের, 14 নং গ্রুপের। তাদের দুইটা অক্সাইড আছে, তাই না, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বাট কার্বন ডাইঅক্সাইড কী ফর্ম, কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে গ্যাসিয়াস ফর্মে, আর সিলিকন অক্সাইড থাকে হচ্ছে কি কঠিন ফর্মে। এখন কেন এই কঠিন ফর্মে থাকে, কেন হচ্ছে গ্যাসিয়াস ফর্মে, এটা কেন গ্যাসিয়াস ফর্মে থাকে, এটা হচ্ছে কেন কঠিন ফর্মে থাকে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড নর্মালি হচ্ছে গ্যাসিয়াস ফর্মে থাকে, তার অক্সাইড ফর্মেশন করে, কিন্তু সিলিকন অক্সাইড হচ্ছে কেন কঠিন ফর্মে থাকে, সিলিকন অক্সাইড হচ্ছে একটা ম্যাসিভ গঠন করতে পারে, একটা ম্যাসিভ পলিমার গঠন করতে পারে, ম্যাসিভ পলিমার গঠন করতে পারে। কেমনে করে, আচ্ছা,
সিলিকন, এর সাথে অক্সাইড, দেন হচ্ছে এদিকে একটা অক্সাইড, দেন এর সাথে সিলিকন, এর সাথে অক্সাইড, এর সাথে অক্সাইড, এখানে সিলিকন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে সিলিকন, এখানে অক্সাইড, এখানে সিলিকন, এখানে অক্সাইড, এখানে অক্সাইড, এইভাবে চলতে থাকে। হ্যাঁ, এখানে সিলিকন, এইভাবে চলতে থাকে। আমি যদি হচ্ছে আমার দেন হচ্ছে এখানে সিলিকন, দেন এখানে একটা অক্সাইড, দেন হচ্ছে এখানে অক্সাইড, এইভাবে ম্যাসিভ একটা অণু গঠন করতে পারে। এখানে সিলিকন, দেন হচ্ছে এখানে অক্সাইড। এই সিলিকন অক্সাইডের আকার হচ্ছে চতুস্তলক। হ্যাঁ, এখানে তো চতুস্তলক দেখানো যাচ্ছে না, চতুস্তলক তো এরকম, এটা পিরামিডের মতন। আচ্ছা, এটা মানে একটা একটা ত্রিভুজ যার হচ্ছে সবগুলো, এই যে এটা হচ্ছে চতুস্তলক। হ্যাঁ, এটা হচ্ছে চতুস্তলক মানে। আর সিলিকন অক্সাইড আকৃতিতে চতুস্তলক আমরা পরে আরও দেখতে পাবো। চতুস্তলককে আমাদের এই যে এই দাগগুলো দেখানো হয় না, এই দাগগুলো না দেখা এরকম প্রকাশ করা হয়, এরকমই দেখানো হয়। হ্যাঁ, চতুস্তলক দরকার হয় হচ্ছে গুগলে সার্চ দিয়ে চতুস্তলক কেমন দেখতে সেটা হচ্ছে দেখে নিলে হবে। চতুস্তলক যদি হচ্ছে একদম 3D ভিউ দেখা যায় তাহলে হচ্ছে ভালো মতো বোঝা যাবে। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইড যেহেতু হচ্ছে এরকম বহুমাত্রিক একটা পলিমার গঠন করতে পারে, বাট কার্বন ডাইঅক্সাইড কি পারে না, পলিমার গঠন করতে পারে না। পলিমার গঠন করতে পারে, তাই সিলিকন ডাইঅক্সাইড কি কঠিন, বাট কার্বন ডাইঅক্সাইড পলিমার গঠন করতে পারে না, পলিমার গঠন করতে পারে না। তাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি গ্যাসিয়াস ফর্মে থাকে। আচ্ছা, গ্রুপ 15, হ্যাঁ, গ্রুপ 15কে বলে নিকটোজেন। এতে যে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন হচ্ছে শ্বাসরোধকারী। নিকটোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। আচ্ছা, শ্বাসরোধ করতে পারে, দ্যাটস হচ্ছে এটাকে বলে নিকটোজেন, শ্বাসরোধ করার সক্ষমতা আছে, বুঝছো? এটাকে বলা হচ্ছে নিকটোজেন। এই গ্রুপ 15 হচ্ছে কী কী পদার্থ থাকে? প্রথমত হচ্ছে নাইট্রোজেন আছে, দেন হচ্ছে ফসফরাস আছে, দেন হচ্ছে বিসমাথ আছে, আর্সেনিক আছে, দেন হচ্ছে বিসমাথ আছে, আর একটা মস্কোভিয়াম আছে, মানে একটা মস্কোভিয়াম। এই কটা জানলেই হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক আর হচ্ছে বিসমাথ। হ্যাঁ, বিসমাথ হচ্ছে 83, আর্সেনিক হচ্ছে 33, আর ফসফরাস হচ্ছে তোমার হচ্ছে ফসফরাস হচ্ছে 15, আর এটা হচ্ছে 7। হ্যাঁ, এই হচ্ছে তাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, বিসমাথ হচ্ছে একটা ধাতু। বিসমাথ কি একটা ধাতু, বিসমাথ একটা ধাতু। আচ্ছা, ইয়াতে যাই আমরা, হচ্ছে যেসবে যাচ্ছিলাম, যেখানে আসলাম। আচ্ছা, এখানে হচ্ছে রিয়াকশানগুলো, আমাদের প্রথম হচ্ছে রিয়াকশান। আচ্ছা, রিয়াকশানের আগে আমরা রিয়াকশান আগে করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা রিয়াকশান হচ্ছে P4Cl2 ফর্মেশন করবে কি PCl3 ফর্মেশন করবে, PCl3 ফর্মেশন করতে পারে, বা PCl5 ফর্মেশন করতে পারে, PCl3 PCl5। তারপর হচ্ছে N2 যদি বলে, আমরা সমতা যদি করাই তাহলে হচ্ছে PCl3 যদি হয় তাহলে হচ্ছে এখানে 3টা আছে, এখানে 4টা ফসফরাস, 3টা 4টা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 4টার সাথে যে সমতা করতে এখানে হচ্ছে সম্ভবত 6 দিলে কত হয়, 6 দিলে হচ্ছে 6 দুগুণে 12, এখানে 4 দিলে, ঠিক আছে, হ্যাঁ 6, এখানে 4, এখানে হচ্ছে 6 দুগুণে 12, মিলে যাচ্ছে। যদি হচ্ছে 5 হয়, 5 বলে সমতা এগুলো সমতা খুব বেশি কঠিন না, ইজিলি করতে পারবা, একটু চেষ্টা করলে পারবা সমতা করতে গেলে। দেখে সমতা আমি করতেছি না। দেন হচ্ছে নাইট্রোজেন, দেন হচ্ছে ইয়াটা Cl2, নাইট্রোজেন হচ্ছে Cl2। আচ্ছা, এটা ফর্মেশন করা কি NCl3 ফর্মেশন করবে, কেন নাইট্রোজেন তো যোজনী 3, সেই হিসেবে হচ্ছে NCl3 ফর্মেশন করবে। আচ্ছা, NCl5 কি পসিবল? NCl5 কিন্তু পসিবল না, PCl5 পসিবল, কিন্তু NCl5 পসিবল না। কেন?
PCl5 পসিবল, কিন্তু NCl5 পসিবল না। আচ্ছা, সম্ভব না। আচ্ছা, PCl5 আমরা যদি ফসফরাসে ইলেকট্রন বিন্যাস করি, ফসফরাসে যদি ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা দেখতে পাই এরকম 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে 3p exon 3p 1y 3p 1z। আচ্ছা, এ আছে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, যদি আমরা সাম হাওয়াকে আচ্ছা, যদি সাম হাও একে হচ্ছে আমরা ইয়া করি, এক্সাইটেড করি, তাহলে আসি কেমন এরকম ইলেকট্রন 1s2 2s2 2p6 3s1 3p 1x 3p 1y 3p 1z 3p d1 xy। আচ্ছা, এই যে আমরা এক্সাইটেড যখন করলাম, এক্সাইটেড করার পর আছে কি, এই যে দেখো ওখানে যখন মানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে, বিজোড় ইলেকট্রন 5টা আছে, 5টি বিজোড় ইলেকট্রন আছে, 5টি বিজোড় ইলেকট্রন আছে, তার মানে হচ্ছে যোজ্যতা কত 5, যোজ্যতা 5, যেহেতু যোজ্যতা 5 দ্যাটস হচ্ছে এটা PCl5 গঠন করতেছে। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা সেমভাবে চিন্তা করি, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 7, যদি আমরা 1s2 2s2 2p 1x 2p 1y 2p 1z থাকতেছে। এখন আমরা যদি সামহাও এক্সাইটেড করি, এক্সাইটেড করলে হচ্ছে 1s2 2s2 তারপর হচ্ছে 2p 1x সেমই থাকতেছে, 2p 1y 2p 1z। এখন 2d যেহেতু পসিবল না, 2d পসিবল না, আমাদের অরবিটাল কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কি, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কি, পলির বর্জন নীতি অনুসারে 2d কি পসিবল না, 2d পসিবল না। যেহেতু 2d পসিবল না, দ্যাটস হচ্ছে ইলেকট্রন তো অন্য ডি অরবিটালে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তার মানে বিজোড় ইলেকট্রন থাকতেছে না। বিজোড় ইলেকট্রন কয়টা, 3টা আছে, তার মানে হচ্ছে যোজ্যতা, সর্বোচ্চ যোজ্যতা কত দেখা যাচ্ছে, যোজ্যতা এখানে যোজ্যতা দেখাচ্ছে হচ্ছে 3। কিন্তু একটা জিনিস বলে রাখি, নাইট্রোজেন কিন্তু সর্বোচ্চ 4টা বন্ধন গঠন করতে পারে, সর্বোচ্চ 4টি বন্ধন গঠন করতে পারে। এইখানে যে S2 থাকে, এই S2টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, গঠন করে হচ্ছে টোটাল হচ্ছে 4টা বন্ধন গঠন করতে পারে, কিন্তু যোজ্যতা কত এখানে 3। হ্যাঁ, যোজ্যতা 3। আচ্ছা, এবার হচ্ছে PCl5 তো পসিবল, PCl5 পসিবল, তো PI5 কি পসিবল, PI3 তো পসিবল। হ্যাঁ, PI3 পসিবল, কিন্তু PI3 পসিবল, PCl5 পসিবল, কিন্তু PI5 পসিবল নয় কেন, PI5 পসিবল নয় কেন? আচ্ছা, আমরা যদি গ্রুপ ভিত্তিক সম্পর্ক যাই, একটু গ্রুপ ভিত্তিক সম্পর্ক যাই, আমরা হচ্ছে আয়োডিন থাকবে কি, প্রথম হচ্ছে ফ্লোরিন আছে, তারপর হচ্ছে কি আছে ক্লোরিন আছে, তারপর হচ্ছে কি আছে ব্রোমিন আছে, তারপর হচ্ছে আয়োডিন। উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কি হয়, বাড়তে থাকে, এটা হচ্ছে আরও বাড়বে। এখন যদি PI5 গঠন করতে যায়, PI5 এখানে হচ্ছে পি ধরো, এখান থেকে যদি I5 গঠন করতে যায়, আসলে জায়গার সংকলন হয় না। I যখন গঠন করতে যাবে, তখন এটা আসলে জায়গার সংকলন দিয়ে পারে না, মানে আইকে দিয়ে মানে লোকেশন দিয়ে পারে না, হচ্ছে কোথায় রাখবে, রাখার জায়গা নাই। এই কারণে হচ্ছে PI5 গঠিত হয় না, তাহলে হচ্ছে যদি হচ্ছে গঠিত হয় না, তাহলে কারণ হিসেবে পরীক্ষার ক্ষেত্রে বলা যাবে না, জায়গা থাকে না। I2 আকার বড়, যা PI5 গঠন করতে বাধা দান করে, স্টেরিক বাধা। হ্যাঁ, এটাকে বলে স্টেরিক বাধা। কি স্টেরিক বাধা? এই কারণে হচ্ছে I5 গঠন করতে স্টেরিক বাধা দেয়। স্টেরিক বাধার কারণে হচ্ছে PI5 গঠন সম্ভব হয় না। ঠিক আছে, আচ্ছা, এবার 16 নং আমরা তো 17 নং গ্রুপে দেখলাম 16 নং এর সাথে বিক্রিয়া, মানে 15 + 16। হ্যাঁ, 15
15 আর হচ্ছে 16 নং এর বিক্রিয়া। তাহলে হচ্ছে আমাদের দুইটা আমরা বলতেছিলাম আদর্শ মৌল নিয়ে কাজ করবো, আমরা তাহলে হচ্ছে এখানে ই নিয়ে কাজ করবো। আচ্ছা, N2O2 ফর্মেশন করে কি? এটা হচ্ছে অনেকগুলো অক্সাইড ফর্মেশন করতে পারে, এটাকে বলে ডাইনাইট্রোজেন অক্সাইড বলে। দেন হচ্ছে ফর্মেশন করতে পারে হচ্ছে নাইট্রিক অক্সাইড, ফর্মেশন করতে পারে হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ফর্মেশন করতে পারে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফর্মেশন করতে পারে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ফর্মেশন করতে পারে যে কোনো অক্সাইডই ফর্মেশন করতে পারে এরা। এবার হচ্ছে এদের অম্ল ধর্মের ক্রোমোটা লাগে, এদের অম্ল ধর্মের ক্রোমো। আচ্ছা, আমি এরকম আছে ইচ্ছা করে এরকম লিখছি, এখানে অক্সিজেন আচ্ছা আচ্ছা অম্ল ধর্মের ক্রোমোটা লাগবে, হ্যাঁ অম্ল ধর্মের। আচ্ছা, লাগবে হচ্ছে অম্ল ধর্মের ক্রোমো। একটা যৌগের সাথে যতগুলো অক্সিজেন যুক্ত হইতে থাকবে তত হচ্ছে তার অক্সিজেন যুক্ত যত বেশি হবে, অক্সিজেন যুক্ত যত বেশি হবে তার অম্ল ধর্মের ক্রোমো ততই বাড়তে থাকবে, হ্যাঁ। অক্সিজেন যুক্ত যত বেশি হবে তার অম্ল ধর্ম। এখানে আছে দুইটা নাইট্রোজেনের সাথে আছে একটা অক্সিজেন যুক্ত আছে, তার মানে হচ্ছে এটা সবচেয়ে কম, তাই তো। এরপরে যদি বলি ইয়াটা আমাদের যে হচ্ছে নাইট্রোজেনের সাথে এখানে একটা নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন, তাহলে হচ্ছে এরপরে হচ্ছে এটা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে কত, দুইটা নাইট্রোজেনের সাথে তিনটা অক্সাইড, তার মানে হচ্ছে একটা নাইট্রোজেনের কত ভাগে পড়ে হচ্ছে 1.5টা, তাই না 1.5টা, তার মানে হচ্ছে তারপর হচ্ছে N2O3। এরপর হচ্ছে একটা নাইট্রোজেনের সাথে দুইটা অক্সাইড, তার মানে একটা নাইট্রোজেন ভাগে পড়ে দুইটা পড়তেছে, তাই তো, হচ্ছে Na2। এরপর হচ্ছে দুইটা নাইট্রোজেনের সাথে হচ্ছে কয়টা যুক্ত হচ্ছে। আচ্ছা, এর মধ্যে যদি আমি বলি এর মধ্যে হচ্ছে আমি যদি অম্লের ক্রম অনুসারে সাজাইছি, কিন্তু বাস্তবে হচ্ছে এই দুইটা নিচের যে দুইটা, এই দুইটা আসলে বাস্তবতা হচ্ছে নিরপেক্ষ। এইখান থেকে হচ্ছে এইখানে হচ্ছে অম্লীয় যোগে শুরু হয়, হ্যাঁ। আচ্ছা, সেমভাবে যদি আমরা P4 এর সাথে বিক্রিয়া করাই, এটা ফর্মেশন করতে পারে হচ্ছে দুইটা যৌগ করতে পারে, একটা হচ্ছে P2O3 ফর্মেশন করতে পারে, আর একটা করতে পারে হচ্ছে P2O5, কিন্তু P2O5, হ্যাঁ, কিন্তু P2O3 আর হচ্ছে এটা হচ্ছে কি বলে ডাইফসফরাস ট্রাইঅক্সাইড, এটাকে বলে ডাইফসফরাস পেন্টাঅক্সাইড, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব প্রকৃতিতে অবস্থান করা হচ্ছে P4O10, মানে দুইটা যৌগ একটা ডাইমার গঠন করে, এটা হচ্ছে ডাইমার গঠন করে থাকে, হ্যাঁ, ডাইমার গঠন করে প্রকৃতি অবস্থান করে। সেমভাবে এটা হচ্ছে P4O6 রূপে হচ্ছে প্রকৃতি অবস্থান করে, ডাইমার গঠন করে অবস্থান করে। আচ্ছা, P2O3 যদি পানির সাথে বিক্রিয়া করে ফর্মেশন করা হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড। আর P2O5 পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে, উৎপন্ন করা হচ্ছে অর্থ ফসফরিক অ্যাসিড H3PO4। মেটার অর্থ আমি কালকে বলছি, তাই না, জাস্ট পানি বিয়োগ করে যদি হচ্ছে ওটা থাকে সেটা হচ্ছে বলা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, জাস্ট পানি বিয়োগ করলে যদি আগের যেটা আসে সেটা এখান থেকে পানি বিয়োগ করলে দেখা যাচ্ছে এইটাই আসতেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে উৎপন্ন করে। ঠিক আছে, এবার হচ্ছে চলো আমরা হচ্ছে হাইড্রাইডের গঠন দেখি। আর হচ্ছে হাইড্রাইড কেমনে গঠন করে, হাইড্রাইড গঠন, এই হাইড্রাইড গঠনের তো বিক্রিয়াটা
চতুর্থ অধ্যায় খুব মানে একদম লাগে, খুব খুব লাগে। নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন নাইট্রোজেন প্লাস হচ্ছে 3H2 এরা বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে নিকেল প্রভাবক 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, নিকেল প্রভাবক 200 ATM চাপ মেলে উৎপন্ন করা হচ্ছে NH3। এটা খুব চতুর্থ অধ্যায় খুব লাগে। আচ্ছা, এরপর হচ্ছে ফসফিন। এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া। এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা, দেন হচ্ছে যদি ফসফিন উৎপাদনের কৌশলটা এটা লাগবে না, মানে একদম আমি দেখাই দিচ্ছি, বাট মনে রাখার প্রয়োজনীয়তা নেই, এটা জাস্ট দেখাই দিচ্ছি আমি। উৎপন্ন করা হচ্ছে ফসফিন প্লাস হচ্ছে NO2H HPO2 NO2 ঠিক আছে, এটা লাগবে না, মুখস্থ রাখা লাগবে না। এবার আসি পরের গ্রুপটা, গ্রুপ 16 গ্রুপ। আচ্ছা, গ্রুপ হচ্ছে কত? 16। আচ্ছা আচ্ছা, গ্রুপ 16 কে বলা হয় চালকোজেন বলা হয়। আচ্ছা, চালকোজেন কেন বলা হয়? এরা হচ্ছে আকরিকের সাথে থাকে, এরা হচ্ছে আকরিকের সাথে পাওয়া যায়, আকরিকের সাথে পাওয়া যায়। এই কারণ হচ্ছে এদেরকে বলা হচ্ছে কি চালকোজেন। আচ্ছা, দেন হচ্ছে এরা হচ্ছে ইয়ার সাথে আমাদের যে আছে হ্যালাইডের সাথে বিক্রিয়া প্রথম আমরা যার সাথে করাচ্ছিলাম প্রত্যেকবারই হচ্ছে 17 নং গ্রুপের সাথে করাচ্ছিলাম, বাকি সবাই 17 নং গ্রুপের সাথে যদি হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে এরা উৎপন্ন করা হচ্ছে যে সালফারের সাথে বিক্রিয়া করায়, তাহলে হচ্ছে এটা ফরমেশন করতে পারে SF2 ফরমেশন করতে পারে, SF4 ফরমেশন করতে পারে, SF6 ফরমেশন করতে পারে। এখন একটা কোশ্চেন আসে প্রায় যে আবার O2 সাথে বিক্রিয়া করায়, যদি বিক্রিয়া করে তাহলে জাস্ট ফর OF2, কিন্তু OF4 পসিবল না, OF6 পসিবল না। এখন হচ্ছে কেন? ওই রিজনটা সেম। এই হচ্ছে ও হচ্ছে কি নাই, ফাঁকা ডিআরবিটাল নাই। হ্যাঁ, 2D পসিবল না, বাট এস এর 2D পসিবল। হ্যাঁ, এস এর হচ্ছে কি 2D পসিবল। দ্যাটস হচ্ছে এই ইসের ক্ষেত্রে হচ্ছে এই সবগুলো যোগ্য করা সম্ভব হয়, কিন্তু হচ্ছে অক্সিজেনের সাথে হচ্ছে শুধুমাত্র OF2 ফর্মেশন করে। হ্যাঁ, এই OF4 OF6 এগুলো হচ্ছে পসিবল হয় না। আচ্ছা, এর সাথে আরও কিছু রিয়াকশন দেয়, একদম আরও কিছু হচ্ছে সালফারের সাথে রিয়াকশন করায় Cl2, এটা S2Cl2 ফর্মেশন করে। এগুলো মনে রাখা খুব জরুরি না। দেন হচ্ছে SCl2 ফর্মেশন করতে পারে। আচ্ছা, দেন হচ্ছে সিলিকনের সাথে ক্লোরিন যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে সরি, এটা হচ্ছে সেলেনিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে সেলেনিয়ামের সাথে যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে সেলেনিয়াম ডাইক্লোরাইড তৈরি করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের জাস্ট এই দুইটা জানলে, সালফার আর অক্সিজেন দুইটা বিষয় জানলে হচ্ছে, কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে আদর্শ মৌল। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে অক্সাইডের সাথে বিক্রিয়া করলো, এদের অক্সাইডের সাথে আমরা যে দেখাচ্ছিলাম, অক্সাইডের সাথে বিক্রিয়া। আচ্ছা, অক্সাইডের সাথে এবং হচ্ছে ক্ষারের সাথে, দুইটাই অক্সাইড আর হচ্ছে ক্ষার, দুইটার সাথে বিক্রিয়া। কেমনে বিক্রিয়া করে? ক্ষারের সাথে বিক্রিয়াটা জানে। আচ্ছা, সালফার যে ট্রাইঅক্সাইড বলি, সালফার ট্রাইঅক্সাইডের সাথে ফরমেশন করা কি করবে? এটা করবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখানে আর যদি সালফার ট্রাইঅক্সাইডের সাথে ক্ষার বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? এখানে সেম উৎপন্ন করবে। এখানে সালফিউরিক অ্যাসিড, এই যে এখানে আছে ওর সাথে কি আছে, এটা যদি ভেঙে লিখি H। হ্যাঁ, তাহলে
এইটা এই এইচটা যাচ্ছে, এইচটা যাই যে হচ্ছে যেন সেখানে সালফিউরিক অ্যাসিড ফর্মেশন করতেছে। সেমভাবে এখানে OH আছে, এই OH এর সাথে কি আছে, কে আছে, তাহলে হচ্ছে কেটা এর সাথে যাবে, কেটা যায় ফর্মেশন করা হচ্ছে K2SO4 প্লাস হচ্ছে H2O। H2O কেমনে ফর্মেশন করে, এইখানে একটা OH, এখানে একটা OH, আরেকটা OH কি ফর্মেশন করে, H2O2 ফর্মেশন করে। এই H2O2 ফর্মেশন করে হচ্ছে H2O। এই H2O2 থেকে একটা জার্মান অক্সিজেন বেরোয়, সেই জার্মান অক্সিজেন যায় হচ্ছে এখানে বিক্রিয়া করে, ফর্মেশন করা হচ্ছে SO4 হচ্ছে 2 মাইনাস, হ্যাঁ। আর হচ্ছে পরবর্তীতে যেখানে যে পটাশিয়াম থাকে, সেই পটাশিয়াম যে হচ্ছে এখানে ফর্মেশন করা হচ্ছে K2SO4, হ্যাঁ। এভাবে হচ্ছে বেসিক্যালি রিয়াকশন করে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 দিলে হয়ে যাবে, মিলে যাবে। এ হচ্ছে রিয়াকশন কৌশল। সেমভাবে যদি সোডিয়াম যদি দেওয়া হয়, সোডিয়াম তাহলে রিয়াকশন কী করবে, সালফার ডাইঅক্সাইডের কথা যদি চিন্তা করো, সালফার ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে হচ্ছে বিক্রিয়া কী উৎপন্ন হবে, এই যে এখানে দুইটা OH আছে, দুইটা OH মিলে কী ফর্মেশন করবে, দুইটা OH ফ্রি রেডিক্যাল মেকানিজমে করে এখানে, না সরি ফ্রি রেডিক্যাল না, এখানে আছে ইয়ার, হ্যাঁ একটা দুইটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে করে, হ্যাঁ ঠিক আছে। H2O2 প্লাস হচ্ছে ও, হ্যাঁ H2O ফর্মেশন করবে, এই O2টা কী করবে, এর সাথে রিয়াকশন করবে, কী ফর্মেশন করবে হচ্ছে সালফাইট, এটাকে বলে কী বলে, সালফাইট। এই সালফাইটের সাথে দুটো সোডিয়াম, এখানে যদি 2 মাইনাস আছে, তাহলে হচ্ছে দুটো সোডিয়াম জায়গাতে কী করবে, Na2SO3, ডাইসোডিয়াম সালফাইট গঠন করে, হ্যাঁ ডাইসোডিয়াম সালফাইট গঠন করে। আচ্ছা, দেন যায় আছে গ্রুপ 17। মধ্যে গ্রুপ 17, হ্যাঁ গ্রুপ 17 কারা, হ্যালাইড, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, দেন হচ্ছে আয়োডিন। তারপর হচ্ছে আরও আছে অ্যাটাসাইন আছে, টেনাসাইন আছে, টেনাসাইন TS মানে, হ্যাঁ অ্যাটাসাইন টেনাসাইন। আচ্ছা এই হচ্ছে, আচ্ছা এইগুলো হচ্ছে ল্যাবরেটরিতে প্রস্তুত মূল্য। আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে এই কয়টা লাগবে। এই কয়টা প্রত্যেকটা যদি ইয়ার সাথে বিক্রিয়া করায়, আমরা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, এরা যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করায়, এরা ফর্মেশন করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করায়, এরা ফর্মেশন করবে হচ্ছে ফ্লোরিক অ্যাসিড, দেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড, দেন হচ্ছে আয়োডিক অ্যাসিড, হ্যাঁ হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড, হ্যাঁ এই অ্যাসিডগুলো ফর্মেশন করবে। এই অ্যাসিডগুলো হচ্ছে ক্রোমোগুলো সাজাইতে হবে, ক্রোমো কেমন, মানে অ্যাসিডের হচ্ছে কোনটা শক্তিশালী, এর মধ্যে হচ্ছে HF, HCl, দেন হচ্ছে HBr, HI। এখানে উপর থেকে তত নিচে যাব, সেই অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে, সেই অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী হবে, যে ইজিলি আছে মানে একদম খুব সহজভাবে হাইড্রোজেনকে দান করবে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এখন আমরা পর্যায় সারণীর ক্রম সাজাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনটা একটু, তারপর হচ্ছে কত Cl, তারপর হচ্ছে কি Br, তারপর হচ্ছে মানে সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন। এখন যেটার আকার বেশি হবে তার আকর্ষণ কম হবে, যার আকার বড় হবে তার কি হবে, আকর্ষণ কম হবে, তার আইসের প্রতি কি আকর্ষণ কম হবে, কারণ হচ্ছে আকর্ষণ কি করে, নিউক্লিয়াস অনেক দূরে আছে, ধর হচ্ছে এখানে আছে একটা হাইড্রোজেন আছে, এখানে তার নিউক্লিয়াস তো এখান থেকে অনেক দূরে, বেশ দূরে, আর একটা হাইড্রোজেন আছে এখানে তো এর নিউক্লিয়াস মানে সরি এর ইলেকট্রন আর এর নিউক্লিয়াস তো খুবই কাছে, তো সে খুব ইজিলি খুব টেনে ধরে রাখতে পারবে। তার মানে হচ্ছে এইখান থেকে যে হাইড্রোজেন আর ফ্লোরিন এটা ইজিলি ছাড়তে চাইবে না, যত আকার বড় হবে তত হচ্ছে ইজিলি হাইড্রোজেন ছাড়ার প্রবণতা বাড়বে, যত আকার বড় হবে, হ্যাঁ আকার যত বড় হবে তত ইজিলি সে হচ্ছে হাইড্রোজেন ত্যাগ করতে চাইবে। তাহলে এখানে আকার বড় কার, সবচেয়ে
মানে অ্যানায়নের আকার যত বড় হবে, তাহলে হচ্ছে আয়োডিনের আকার সবচেয়ে বড়, তার মানে হচ্ছে আয়োডিন কী করবে, ইজিলি হাইড্রোজেন ত্যাগ করতে চাইবে। তার মানে হচ্ছে যে সবচেয়ে ইজিলি হাইড্রোজেন ত্যাগ করবে, হাইড্রোজেন আয়ন, সে কি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তাহলে হচ্ছে এখানে হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে আয়োডিক অ্যাসিড, দেন হচ্ছে ব্রোমিক অ্যাসিড, দেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড খুবই দুর্বল অ্যাসিড, খুবই দুর্বল অ্যাসিড ইন কম্পারিজন টু দিস। এইগুলোর তুলনায় এটা খুবই দুর্বল অ্যাসিড, হ্যাঁ, খুবই দুর্বল অ্যাসিড। আচ্ছা, এই হচ্ছে আমাদের হচ্ছে ইয়াতে ছিল। আর হচ্ছে ক্লোরিন কিছু বিক্রিয়া আছে, ক্লোরিন হচ্ছে এক্সটেন্সিভলি বিক্রিয়া দেয়। সেটা হচ্ছে যদি বলি Cl2O7, এটা ফর্মেশন করা হচ্ছে সরি Cl2O7 না, Cl2, অনলি Cl2 বলা হচ্ছে আমার, অনলি Cl2 ফর্মেশন করা হচ্ছে H2 এর সাথে যদি বিক্রিয়া করে, H2 এর সাথে বিক্রিয়া করে ফর্মেশন করা হচ্ছে HCl প্লাস হচ্ছে HOCl। কীভাবে ফর্মেশন করে, এইচটাকে যদি ভেঙে লিখি HOH, এখানে সিএলকে যদি ভেঙে রাখি, একটা সিএল হচ্ছে পজিটিভ হয়, একটা সিএল হচ্ছে নেগেটিভ হয়। নেগেটিভ যে সিএল এটা হচ্ছে এই দুটো ফর্মেশন করা হচ্ছে HCl ফর্মেশন করে। পজিটিভ যে সিএলটা আছে এটা হচ্ছে নেগেটিভের সাথে ফর্মেশন করা হচ্ছে এই যে এটা HCl। এখানে খুব একটা ভালো মতো একটা জিনিস খেয়াল করো, ক্লোরিনের জারণ মান কত, 1। এখানে ক্লোরিনের জারণ মান কত, হাইড্রোজেনের জারণ মান, ক্লোরিন বেশি যেহেতু অধিক তড়িৎ-ঋণাত্মক, তার মানে হচ্ছে ক্লোরিন হচ্ছে হাইড্রোজেন থেকে ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে হচ্ছে ক্লোরিন হচ্ছে -1 এখানে, আর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে +1। আচ্ছা, এখানে ক্লোরিনের জারণ মান কত হবে, এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে এই যে হাইড্রোজেনের কী হবে, যদি +1 ধরি, হাইড্রোজেনের +1, আচ্ছা হাইড্রোজেনের যদি +1 ধরি আর -2 ধরি, তাহলে হচ্ছে এটার হচ্ছে +1 হইতে হয়, তাহলে হচ্ছে নিউট্রাল হয়, তাই তো। +1 আর -2 মিলে হচ্ছে 0 হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ক্লোরিনের জারণ মান কত, এখানে +1, এখানে -1, একই ক্লোরিন কি হয়েছে, একবার জারিত হয়েছে, একবার বিজারিত হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। তার মানে হচ্ছে ক্লোরিন একটা অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রোপিওনেশন বিক্রিয়া বলে, হ্যাঁ, রিয়াকশন বলে। আচ্ছা, এটা হচ্ছে গেল। এবার হচ্ছে আমার গ্রুপ হচ্ছে 18তে, গ্রুপ হচ্ছে গ্রুপ 18। আচ্ছা, গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস। আচ্ছা, গ্রুপ 18 গ্যাস হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, চলো হচ্ছে গ্রুপ 18 কী আছে, গ্রুপ 18তে হচ্ছে এই হিলিয়াম, দেন হচ্ছে হিলিয়ামের পর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে 36 ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস মানে এদের হচ্ছে অষ্টক পূরণ থাকে, শুধুমাত্র হিলিয়াম ব্যতীত বাকি সবারই অষ্টক পূরণ থাকে, হ্যাঁ। অষ্টক পূরণ থাকার কারণে এরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে যায় না, দানও করতে যায় না। হিলিয়ামের হচ্ছে যেহেতু হচ্ছে এস ব্লক মৌল, এর হচ্ছে শুধুমাত্র NS2 এটাই পূরণ থাকে, হ্যাঁ, ঠিক আছে। এর অষ্টক পূরণ থাকে না, এর দ্বিত্ব পূরণ থাকে। তার হচ্ছে এরা যেহেতু অষ্টক পূরণ থাকে, এই কারণে হচ্ছে এরা হচ্ছে মানে ইলেকট্রন গ্রহণ করতেছে না, দানও করতে চায় না, এই কারণে এদেরকে বলা হচ্ছে ইনার্ট গ্যাস। এদেরকে আরেক নাম বলা হয়, এদেরকে বলা হয় সেতু মৌল। কি বলা হয়, সেতু মৌল বলা হয়, ব্রিদিং মলিকুল। আচ্ছা, কেন হচ্ছে সেতু মৌল কেন বলা হয়, সেতু মানে কি, মানে হচ্ছে দুইটা পার্ট, একটা নদী আছে, সেই নদীর দুইটা পাড়ের সাথে হচ্ছে ডিসকানেকশন রয়েছে, মানে কানেকশন নাই, সেই দুইটা পার্টকে কানেকশন করে দেওয়া হচ্ছে সেতু। সেমভাবে আমাদের যে হিলিয়াম আছে, এটা হচ্ছে 18 নং গ্রুপে। 18 নং গ্রুপের পরে যদি আমরা এটা হচ্ছে যদি একটা বৃত্তাকার বা হচ্ছে একটা চক্রাকার ধরি, 18 নং গ্রুপের পরের কি আছে, পরের পর্যায়ে ধর হচ্ছে এটা হচ্ছে 2 নং গ্রুপের 2 নং পর্যায়ের 18 নং গ্রুপ, তাহলে হচ্ছে পরেরটা কি হবে, পরের ইয়াটা 3 নং পর্যায়ের 1 নং গ্রুপ। আর 3 নং পর্যায়ের 1 নং গ্রুপ কি, ক্ষার ধাতু। 1 নং গ্রুপ হচ্ছে ক্ষার ধাতু, তীব্র ক্ষার ধাতু, হ্যাঁ, তীব্র ক্ষার। আচ্ছা, ক্ষারী বা হচ্ছে তীব্র ক্ষার, একটা ইনার্ট সাথে হচ্ছে তার সাথে হচ্ছে ক্ষারীয়। ঠিক তার আগে আছে অধাতু, তাই না। 17 নং গ্রুপে কি আছে, তার আগে কি আছে, অধাতু।
যে হচ্ছে জারক, এ হচ্ছে জারক। আর এ হচ্ছে এই যে 1 নং গ্রুপ, 1 নং গ্রুপ কি আছে বিজারক, এরা কি 1 নং গ্রুপ কি 1 নং গ্রুপ বিজারক। একটা জারক আর একটা বিজারকের মাঝখানে দুইজনে একটা ঢাল হয়ে আছে, মানে ঢাল না, মানে দুইটার সাথে কানেকশন তৈরি করছে, তাই না? আগের হচ্ছে 17 নং গ্রুপ আর হচ্ছে পরের 1 নং গ্রুপ। এই কারণে এটাকে বলা হচ্ছে সেতু মৌল, সেতু মৌল বলা হয়। কারণ হচ্ছে একদম বিপরীতধর্মী পদার্থের মধ্যে হচ্ছে সে হচ্ছে সেতু বন্ধন তৈরি করছে। আচ্ছা, এই যে ইয়াটা আমাদের যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাসটা নর্মালি বিক্রিয়া করে না, কিন্তু ফ্লোরিনের সাথে জেনন বিক্রিয়া করে, ফ্লোরিনের সাথে জেনন বিক্রিয়া করে। জেনন আর ফ্লোরিনকে যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাইলে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করলে জেনন ডাইফ্লোরাইড, জেনন এখানে বেসিক্যালি 4 এটিএমের মতো চাপ থাকে। তারপর হচ্ছে জেনন হেক্সাফ্লোরাইড আর হচ্ছে জেনন হচ্ছে টেট্রাফ্লোরাইড, জেনন হচ্ছে হেক্সাফ্লোরাইড। এখানে 6 এটিএম চাপ থাকে, এখানে 6 এটিএম থাকে, বাকি প্রথম ইয়াটা ঠিকই থাকে, 200 ডিগ্রি সেলসিয়াস সেমই থাকে। হ্যাঁ স্যার 200 না 400 ডিগ্রি সেলসিয়াস, 200 না 400 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 400 ডিগ্রি সেলসিয়াস এরকম। এটা হচ্ছে রিয়াকশন করে কিসের সাথে করে, জেনন আর ফ্লোরাইড রিয়াকশন কী করে ফর্মেশন করে, জেনন হচ্ছে ডাইফ্লোরাইড করে, জেনন টেট্রাফ্লোরাইড করে, জেনন হেক্সাফ্লোরাইড করতে পারে, এই 3টা যৌগ ফর্মেশন করতে পারে। তারপর হচ্ছে জেনন হচ্ছে যদি টেট্রাফ্লোরাইডকে আবার যদি রিয়াকশন করায়, জেনন টেট্রাফ্লোরাইডকে যদি স্টিমের সাথে রিয়াকশন করায়, স্টিম, আবার হচ্ছে জেনন এরকম ফর্মেশন করে। হ্যাঁ কেন? কারণ হচ্ছে এই যে হচ্ছে ফ্লোরিন আর অক্সিজেন হচ্ছে রিয়াকশন করতে পারে। ফ্লোরিন হচ্ছে এখানে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। ফ্লোরিন নর্মালি যদি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে ফ্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে OF2 ফর্মেশন করে। হ্যাঁ মানে ফ্লোরিন হচ্ছে অক্সিজেনকে সরাইতে পারে, এখানে হাইড্রোজেন অক্সিজেনকে সরাইতে পারে, তাতে ফ্লোরিনের তড়িৎচুম্বকতার মান অনেক বেশি, তাই হচ্ছে ফ্লোরিন হচ্ছে এইখানে যে হাইড্রোজেন, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন থাকে হাইড্রোজেনকে সরাইতে পারে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে OF2 ফর্মেশন করে। সেমভাবে এখানে হচ্ছে ইয়াতে হাইড্রোফ্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, আচ্ছা এবার যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, ইনার্ট গ্যাস আছে, ইনার্ট গ্যাসগুলো ব্যবহার। আচ্ছা ইনার্ট গ্যাসের ব্যবহারগুলো প্রথমত হচ্ছে হিলিয়াম কি আছে, হিলিয়াম হচ্ছে বেলুন ফোলাতে ইউজ করা হয়, বেলুন। কিন্তু বর্তমানে আমরা যেসব বেলুন ফোলাতে ইউজ করে ওইসব হচ্ছে হাইড্রোজেন ইউজ করে। হাইড্রোজেন কিছুটা সস্তা হয়, হ্যাঁ হিলিয়ামটা অনেক ব্যয়বহুল হয়, তাই হচ্ছে হিলিয়াম ইউজ করে না। হিলিয়াম ইউজ করার সুবিধা কি বেলুনে, নর্মালি ওই যে যেসব ইয়াতে হিলিয়াম তো পাতলা গ্যাস, ওই যে বেলুনগুলো ওড়ে ওই যে প্রদর্শনীতে দেওয়া হয়, প্রদর্শনীতে যে মাঝে উদ্বোধনের সময় বেলুনগুলো ছিঁড়ে দেওয়া হয়, সেই বেলুনগুলোতে হিলিয়াম হাইড্রোজেন দেওয়া হয়। হিলিয়াম আর হাইড্রোজেন দুইজনে হচ্ছে খুবই হালকা গ্যাসের কারণে উড়ে যেতে পারে, দুইটাই উড়তে যেতে পারে। হাইড্রোজেন আবার হচ্ছে দাহ্য, হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিয়াকশন করতে পারে, মানে আগুন ধরাই দিতে পারে। কিন্তু হিলিয়াম এই আগুন ধরাতে পারে না, এই কারণে হিলিয়াম হচ্ছে বেলুন ফোলাতে ইউজ করা উচিত, কিন্তু ব্যবহার করে না। ওই যে কিছুদিন আগে একটা কন্টেন্ট ক্রিয়েটার নয় যে আবু হেনার অনেক সম্ভবত ওই যে মিরাক্কেল পারফর্ম করতো উনি তো যে বেলুন ফেটে হচ্ছে পুড়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে অক্সিজেন সিলিন্ডারে দেওয়া হয়, অক্সিজেন সিলিন্ডারে কেন দেওয়া হয়? অক্সিজেন সিলিন্ডারে এই কারণে দেওয়া হয়, অক্সিজেন আর হচ্ছে এখানে অক্সিজেন সিলিন্ডারে বেসিক্যালি পারক্লোরেট দেওয়া হয়। আর শুধুমাত্র পারক্লোরেট দিলে পারক্লোরেট আসলে মানে অনেক ভারী হয়ে যায়। এখন অক্সিজেন সিলিন্ডার না তো ডুবুরিটা তো পানির তলে যায়, এত যদি ভারী হয়ে যায় তো ঝামেলা। আবার হচ্ছে পানি তলে না গেলেও আবার অনেক সময় দেয়াল বায়ু উপরে উঠতে হয়, তো হচ্ছে এই কারণে হচ্ছে হিলিয়াম দেওয়া হয় যাতে হচ্ছে পাতলা থাকে। হিলিয়াম যেহেতু পাতলা গ্যাস মানে হালকা গ্যাস, এই কারণে হচ্ছে হিলিয়াম দেওয়া হয় যাতে হচ্ছে কি থাকে পাতলা থাকে, মানে ভরটা বেশি না বাড়ে। হ্যাঁ এই কারণে হচ্ছে হিলিয়াম দেওয়া হয়। হিলিয়াম কেন দেওয়া হয়? অন্য কোনো গ্যাস দেয় না, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, তাই হচ্ছে কোনো ক্ষতি করে না, বডিতে কোনো ক্ষতি করে না নিষ্ক্রিয় গ্যাস, তাই হচ্ছে হিলিয়াম ইউজ করা হয়। হ্যাঁ তাহলে হচ্ছে একটা হচ্ছে বেলুন ফোলাতে, একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারে দেওয়া হয়। এরপর হচ্ছে নিয়নের হচ্ছে কালারটা, নিয়ন বাতির কালার হচ্ছে লাল কালার। লাল কালারের হয় বিচ্যুতি খুবই কম হয়, কারণ হচ্ছে সিগন্যালগুলোতে ইউজ করা হয়। কি হয়? সিগন্যাল, যেমন হচ্ছে ধর হচ্ছে কোন হচ্ছে বিমানের সিগন্যাল, কোন হচ্ছে আকাশে ধর হচ্ছে কি বলে মেঘাচ্ছন্ন আকাশে বিমান উঠতেছে, বা হচ্ছে কুয়াশাচ্ছন্ন সময় আছে ফেরি চলতেছে, তখন হচ্ছে সিগন্যালগুলোতে ইউজ হয়। তো লাল বাতির হচ্ছে বিচ্যুতি খুবই কম, এই কারণে হচ্ছে সিগন্যালগুলোতে হচ্ছে এই হচ্ছে
নিয়ন আলো ইউজ করা হয়। হ্যাঁ, পরে হচ্ছে কি ছিল, নিয়ন, তারপর হচ্ছে আর্গন। আর্গন দেওয়া হচ্ছে বাল্বে, এনার্জি সেভিং বাল্ব। কিসে দেওয়া হয়? এনার্জি সেভিং বাল্ব, এনার্জি সেভিং বাল্বে দেওয়া হয় আর্গন। আর্গন আর হচ্ছে এনার্জি সেভিং বাল্ব আর আর্গন, প্লাস হচ্ছে মার্কারি থাকে। হ্যাঁ, প্লাস হচ্ছে মার্কারি, দুইটা থাকে, আর্গন আর মার্কারি। আচ্ছা, দেন হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টন, আচ্ছা, জেনন আর ক্রিপ্টন এটা হচ্ছে ফটোগ্রাফিক ফ্ল্যাশে ইউজ করা হয়। হ্যাঁ, ফ্ল্যাশে ইউজ করা হয়। জেনন আর ক্রিপ্টন, সরি, জেনন আর হচ্ছে ক্রিপ্টন, দুইটা একত্রে মিশ্রণে। হ্যাঁ, তেন হচ্ছে রেডন। রেডনটা আসলে তেজস্ক্রিয়। রেডনের ইয়া হচ্ছে ৮৬, আর পারমাণবিক সংখ্যা ৮২ অতিক্রম করলেই যে কোনো মৌল তেজস্ক্রিয় হয়ে যায়। রেডন যেহেতু তেজস্ক্রিয় মৌল, তার মানে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় যেসব কাজে লাগে, যেমন হচ্ছে কিছু চিকিৎসা ইউজ করা হয়, চিকিৎসায়